আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার বানানো একটা অ্যাপসের সব ফিচার আর কি তুলে ধরতে চাই এই একটা ভিডিওতে। সবার প্রথমে আমি অ্যাপটাকে ক্লিয়ার ডেটা দিয়ে নিই, যাতে আমি একদম শুরুতে দেখাতে পারি একদম শুরু থেকে কীরকম আর কি অভিজ্ঞতা আসে। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে নোটিফিকেশান অ্যালাউ দিয়ে দিলাম। আচ্ছা, লোডিং স্ক্রিন যা যা করা যায় আর কি, কোরআন পড়া যায়, তারপর হচ্ছে কোরআন তাফসির দেখা যায়। এখানকার লোকেশন পারমিশন চাইতেছে, স্ক্রিনের উপর যখন তখন উঠতে পারবে তার পারমিশন চাইতেছে, দিলাম। যেন ব্যাকগ্রাউন্ডে যেন অ্যাপটা চলতে পারে, বন্ধ না করে দেয় তার পারমিশন দিয়ে দিলাম। কন্টিনিউ। তো সবার প্রথমে আসতেছে আমি হইতেছে কোন ভার্সন ডাউনলোড করবো। সাপোজ আমি দুইটা বাংলা দিয়ে দিলাম, বা বাংলার সাথে ইংলিশও দেওয়া যায়, হোয়াট এভার। তো যেখানে ছিলাম আর কি, কোনো কিছু ডাউনলোড করার পরে সেটা হচ্ছে প্রাইমারি অথবা সেকেন্ডারি হিসেবে সেট করা যায়, যে কোনোটা। আর এইখানে যতগুলো ডাউনলোড লিস্ট আছে এটা হচ্ছে তানজিল.com, যারা হইতেছে আর কি, যারা আর কি এটা প্রোভাইড করতেছে এগুলো আর কি, কোরআনের ভার্সনগুলো। আর FTS5 যে লাইব্রেরিটা আছে, এটা হইতেছে আমার নিজের কালেক্ট করা, অনেকগুলো জায়গা থেকে ডেটা কালেক্ট করা, যার মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বা আরও কোরআনের ভাষা আছে। এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোভাইডার, যারা আর কি মোটামুটি সব ভাষায় আর কি দিতেছে। আর তাফসিরও এরকম অনেক জনের আছে, আর হাদিসের কালেকশনও এরকম অনেক আছে আর কি, ভিন্ন ভিন্ন প্রোভাইডারের। আর যদি আমি মেন ইন্টারফেসে যাই আর কি, মেন ইন্টারফেসে গেলে এটা হইতেছে মেন ইন্টারফেস, হোম আর কি। এটা জাস্ট স্ক্রল করলে ফেসবুকের মতো স্ক্রল করলে হইতেছে যায়, উপরেরটা হচ্ছে প্রাইমারি আর নিচেরটা হইতেছে সেকেন্ডারি। আর এখানে যেগুলো ডাউনলোড করা আছে তার মধ্যে আর কি প্রাইমারি বা সেকেন্ডারি আর কি চেঞ্জও করা যায় এই আর কি। আবার এইটার আমি যদি তাফসির পড়তে চাই, তাহলে হচ্ছে এই যে এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে তাফসির ওপেন করার। এখানে আমি ভিন্ন ভিন্ন ভার্সনে যে তাফসির ওপেন করছি সেগুলো আর কি আমি পড়তে পারি আর কি। আর এটাই হচ্ছে মূলত এই যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা আমার লক স্ক্রিন আর কি। এখানে আমি যে লক স্ক্রিনটা অন করে দিই, অ্যারাবিক ব্লার এটা দিছি, যাতে হইতেছে আমি ধরেন বাথরুমে আসি তখন যেন যদি আরবি থাকে কোনোটায় শুধুমাত্র, তাহলে সেটা হচ্ছে আর কি ঘোলা হয়ে যাবে। আর জানি না বন্ধ, আচ্ছা রেকর্ড হয়নি যে লক স্ক্রিনে আর কি পাওয়ার অফ বাটনে চাপ দিলে লক হয়ে যায়। বাট এটাই আর কি, জাস্ট যেটা আছে এরকমটা আর কি দেখেন। নিচে শুধুমাত্র এই যে বড় যে বারটা আছে এটা বাদ দিয়ে আর কি এই হোম স্ক্রিনে সম্পূর্ণটা দেখা যায় আর কি। আর কি আছে এখান থেকে আমি যেগুলো পড়ছি সিরিয়াল ওয়াইজ, সেগুলো হচ্ছে এরকম সবুজ কালারের দাগ অনুযায়ী আর কি আগাবে। আর যদি আমি কোনোটা লাভ দিতে চাই, 18 নম্বরে চলে গেছি, তো সেটা ইন্ডিকেটার আর কি দেখা যায় যে আমি 18 থেকে লাভ দিয়ে যাচ্ছি। জাস্ট এটা হেল্পফুল আর কি। এবং এখানে নিচে প্রোগ্রেশনও লেখা উঠতেছে যে আমি এটার কয়টা শেষ করছি এবং টোটালের মধ্যে কয়টা শেষ হয়েছে। এখান থেকে সুরাও চেঞ্জ করে নেওয়া যায় ডিরেক্টলি, তারপর সেটার আবার যদি আমি চেঞ্জ করতে চাই। আচ্ছা, এবার আসি হইতেছে হাদিস অপশনে। এই হাদিসের এখানে একটা বাটন আছে, এখানে দিলে হইতেছে ভিন্ন ভিন্ন ভার্সন পড়া যায়। আরেকটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে স্টাডিতে গেলে এখানে সবগুলো আর কি আরও অন্যভাবে আর কি লিস্ট করা আছে। কোরআন, হাদিস, লাইব্রেরি, সার্চ করার অপশন, তাফসির, এগুলো অন্যভাবে আর কি সাজানো। এখান থেকে যদি আমি কোনো কিছু পড়তে তখন হচ্ছে এভাবে আসতেছে। যদি আমি এই যে এরকম আর কি, আর ভালো কথা হইতেছে যে আমি যেহেতু পড়ছি প্রোগ্রেশন বার এই যে উঠতেছে 4টা শেষ হয়েছে। আমি যদি ব্যাকে যাই, যদি আবার ওপেন করি, তাহলে হইতেছে 5 পর্যন্ত পড়ছি, এটা 4 থেকে দেখাইতেছে। তাই এটা সবসময় মনে রাখতেছে আমি কতদূর প্রোগ্রেশন করছি, এবং প্রত্যেকটা এরকম আলাদা আলাদাভাবে মনে রাখবে আর কি। কোনো কিছু না ভালো লাগে, এই ধরেন এইটা হইতেছে আমার ইয়েটা ভালো লাগছে, এটা আমি বুকমার্ক দিলাম, এই হচ্ছে বুকমার্ক। তারপর হইতেছে আরেকটা গেলাম, এটা তাফসিরটা ভালো লাগছে, এটা আমি বুকমার্ক দিলাম। সেম হইতেছে একটা হাদিস পড়লাম, এটা ভালো লাগছে, এটা বুকমার্ক দিলাম। তো এগুলো আবার সব হচ্ছে বুকমার্ক লিস্টে আর কি জমা হবে। এগুলো সেভও থাকবে আলাদাভাবে, যেটা ডাউনলোড করছে এটা যে হারায়ও যায়, এটা আর কি সেভাবে সেভ থাকবে। আর এটার সাথে আমার আরও কিছু পরবর্তীতে কিছু মনে করার আছে, সেটা আমি আর কি লিখতে পারবো, লিখে সেভ করে রাখতে পারবো পরবর্তীর জন্য কমেন্ট করে। এটা অর্গানাইজভাবে সেভ থাকতেছে। এটা আমি কোনো একটা সোশ্যাল মিডিয়া চাইলে শেয়ার দিতে পারি, অথবা এটা আমি সার্চে নিয়ে যেতে পারি গুগলে বা অন্য অন্য সার্চ ইঞ্জিনে আর কি, এটা নিয়ে আবার সার্চ করতে পারি। আচ্ছা, আমি মোটামুটি সব কভার করছি স্টাডি সেকশনেরটা, এবার প্রেয়ার সেকশন।
তো এখানে যে ঘড়িটা দেখা যাইতেছে এটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি, যেখানে এটাতে শূন্য, যেটা এখনকার সময় আর কি 12টা আর কি 34 বাজে। এটা হচ্ছে 4টার সময় ফজর, এই যে অক্ত শেষ লাল দেখা যাচ্ছে নামাজের নিষিদ্ধ সময়। 12টার সময় একটা আছে, তারপরে হচ্ছে জোহরেরটা শুরু, আসর, মাগরিব, ইশা, এরকম আর কি। বাট এটা এটা ঠিক এই পর্যায়ে আছে। তো এইখান থেকে আর কি 6 ঘন্টা দিলে এই জায়গা থেকে জুম করে দেখা যাচ্ছে বর্তমান সময় থেকে 6 ঘন্টা সামনে এবং 6 ঘন্টা পিছনে, এই আর কি। আর এইটা যদি আমরা বুঝি, এই সেম জিনিসটা হচ্ছে হোমের হচ্ছে এই যে এইখানে যেটা আঁকাইতেছে এটাই আর কি। এটা ঠিক 6 ঘন্টা ঘড়িটাই, খালি ডিফারেন্ট শেপে আছে আর কি। এখানে লেখা আসতেছে পরবর্তী আর কি কয়টা শুরু হইতে যাচ্ছে। আর এখানে যে 5টা ডট দেখতেছি, এই 5টা ডটের কাজ যদি আমি বলি, এটা এখনও যদিও ব্লিঙ্ক করতেছে না, এটা হইতেছে মানে অক্ত শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে বাতিটা ব্লিঙ্ক করবে। যদি এখানে নোটিফিকেশান তো আসবেই, বা আজানের কোনো ভাইব্রেশন আলাদাভাবে সেট করা যায়, বা সাউন্ড সেট করা যায়, যেটা আর কি। যদি কমপ্লিট না করি তাহলে 30 মিনিট পর পর হইতেছে আবার আর কি ভাইব্রেশন রিপিট করবে। আর প্রেয়ার সেকশনের নিচের দিকে গেলে হচ্ছে, ও আচ্ছা, এইখানে যে এটা লাল দিলাম, হলুদ বলতে হচ্ছে চাপ দিতে রাখলে আসবে লেট, আর হইতেছে গ্রিন হইতেছে আর কি পড়ছি আর কি এরকম। আর এগুলো হইতেছে সব হইতেছে আবার ডায়েরিতে, এই যে এখানে হচ্ছে সুন্দরভাবে সব নোট হইতেছে। এটা শুধু আজকের দিনেটাই, যেটা আর কি হোম স্ক্রিনে আসে। আর এখানে আমি যেগুলো আর কি পূরণ করতেছি সব এগুলো আস্তে আস্তে যদি সব আমি যে এগুলো পড়ে যাই, সব সবুজ হয়ে গেলে দেখতেও ভালো দেখাবে। আর অ্যানালিটিক্সে গেলে এটা অ্যানালিটিক্স আমি পড়তে পারবো আমি কোন টাইমে এটা বেশি পড়ি আর কি, বা ইউজফুল ইনফরমেশন আর কি, মোটিভেশনের জন্য। প্রেয়ার সেটিং অপশনে গেলে মূলত আমাদের এই সিস্টেমটা যেটা কাজ করতেছে, যেভাবে আর কি কাজ করতেছে, সেটা আরও অ্যাডভান্সভাবে মডিফিকেশন করা যায়। যদি আমি বেসিকে থাকি তাহলে হচ্ছে জাস্ট জিপিএস ইউজ করে বর্তমান লোকেশন অনুযায়ী হইতেছে নিজস্ব ইঞ্জিন আছে, যেটা হইতেছে আর কি ডিটেক্ট করে। আমি লোকাল অটো মেথডটা যদি অফ করি তাহলে ডিফল্টে হানাফি সেট করা আছে। আর হইতেছে মূলত সূর্য কোন অবস্থানে আছে তার উপরেও আর কি সময় নির্ভর করে, সেগুলো আর কি ভিন্ন ভিন্ন নিয়মে আর কি মডিফাই করা। বাট বাই ডিফল্ট এত চিন্তাও কেউ করবে না। সেহারি অপশন যদি অন করি, শুরুর তো কোনো নির্দিষ্ট সময় হয় না, আরও আগে নির্দিষ্ট সময় নিজের মতো সেট করতে পারি। আর শেষ হচ্ছে ঠিক 10 মিনিট আগে আর কি দেওয়া যায় আর কি, সেট করা যায় এটাও। আর টাইম অ্যাডজাস্টমেন্ট আমার জানা মতো মোটামুটি এখানকার যে অক্ত হয় তার মোটামুটি 5 মিনিট পরে আজান দেয় আমার অভিজ্ঞতা অনুযায়ী। কিন্তু তারপরেও কেউ যদি দেখে যে তার লোকাল টাইমে হইতেছে অন্য আরও দেরিতে দেয়, সে এটা অ্যাডজাস্ট করতে পারে, জাস্ট রাখার জন্য আর কি। আর ম্যানুয়াল হইতেছে আমি জিপিএস ইউজ করবো না, আমি কোনো লোকেশন ম্যানুয়ালি আর কি দেবো, তারও অপশন আছে এসব কিছু আর কি ইয়ে করার জন্য। আর তারপর হচ্ছে জার্নালে গেলে আমি কোনো কিছু লিখতে পারি, কোনো কিছু জার্নাল করতে পারি এই জায়গা। আর এটা হইতেছে অ্যালার্ট সিস্টেম আর কি, নোটিফিকেশান সিস্টেম। এটা হচ্ছে মেইন আর কি মাস্টার নোটিফিকেশান, কোনোটা অফ করতে পারি, চালু করতে পারি। নিচে গেলে যখন নোটিফিকেশান আসবে পাওয়ার বাটন চাপ দিলে আর কি সাইলেন্ট হয়ে যাবে, বা ভলিউম বাটনে চাপ দিলেও হবে। প্রত্যেক 30 মিনিট পর পর আমাকে রিমাইন্ডার আবার দেবে নাকি নি। তারপর এটা হইতেছে এই যে রিমাইন্ডার যেটা 30 মিনিট পর পর, ওটাকে আমি কনফিগার করতে পারি আলাদাভাবে, কোন সাউন্ড সেট করব। এখানে যদি আমি ব্রাউজে দিই তাহলে এখানে আরও অনেকগুলো আজানের অপশন আসবে। আচ্ছা, আর ভাইব্রেশন প্যাটার্নও আমি ভিন্ন ভিন্ন সেট করতে পারি। এটা হইতেছে ওভারঅল সব আজানের সবগুলো অক্তের ক্ষেত্রে। আর আমি যদি নাও চাই ম্যানুয়ালি সবগুলো সেট করতে চাই, সেক্ষেত্রে অপশন আছে। এটা বন্ধ করলেই যে ইন্ডিভিজুয়াল আর কি কনফিগার করা যায়। এখান থেকে গেলে অফ করব, ইন্ডিভিজুয়াল কি ফজরের জন্য, জোহরের জন্য। গ্র্যাজুয়াল ভলিউম বলতে 0 থেকে শুরু করে আস্তে আস্তে আর কি বাড়তে থাকবে এরকম। আর এটা হচ্ছে রেইন অ্যালার্ট, যদি 60%-এর বেশি সম্ভাবনা থাকে প্রত্যেক 6 ঘন্টা একবার করে চেক করবে, আমার একটা নোটিফিকেশান দেবে যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মনে হয় ইউজফুল ফিচার। আর এটা হচ্ছে কম্পাস আর কি দেখায় কোন ডিরেকশন আর কি কেবলার, যেমন এটা দেখাইতেছে। আবার এটা ক্যালিব্রেট করেও লাগতে পারে ফোন, একবার ক্যালিব্রেট করে নেওয়াটা ভালো, তাহলে সঠিক রেজাল্টটা আসবে আর কি। আচ্ছা, আর ফাইন মস্কেটে চাপ দিলে আমাদের গুগল ম্যাপটা ওপেন হবে আর কি। এখানে রিমাইন্ডার সেকশনের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে টু ডু আর একটা হচ্ছে নোটস।
টু ডু এর মধ্যে মূলত আমার মনে পড়লো যে আমার হইতেছে 5 মিনিট পর কিছু একটা করতে হবে, সেটা আমি লিখে দিলাম। মূলত আমার সেটা আর কি নোটিফিকেশান আসবে আর কি ওই সময়ের উপরে, বা আমি এটার উপর ভিন্ন ভিন্ন প্রায়োরিটি সেট করতে পারি, তাহলে ভিন্ন ভিন্ন কালারে আসবে। আর নোটস হইতেছে এটা প্রত্যেক দিন আমার রিমাইন্ডার লাগবে, আমার প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে বারবার আমাকে মনে করাই দেবে। এটা হচ্ছে নোটস আর টু ডু, এইটা হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে ওয়ান টাইম, একটা হচ্ছে প্রত্যেক দিন রিপিট করবে এরকম। সেটিংসে যেটা এখানে অনেক ধরনের থিম আছে আমাদের। ফন্টে গেলে হইতেছে অনেকগুলো থিম আছে, ফন্টও চেঞ্জ করা যায়, সাইজও বাড়ানো যায়। এই যে প্রাইমারি আর সেকেন্ডারি সাইজও আর কি ছোটো বড়ো করা যায়। অ্যালাইনমেন্ট কি সেন্টার, লেফট হবে, রাইট হবে। হোম স্ক্রিনে 12 ঘন্টা ঘড়ি দেখাবে না 24 ঘন্টা ঘড়ি দেখাবে। বা নিজের মতো করে ওয়ালপেপারও আর কি যদি আমি দিতে চাই কোনো একটা, সেটা লেফট দিলাম বা ফন্ট একটু বড় করে দিলাম, এবার দেখি কেমন দেখায়, এই আর কি। আর কি আছে, অপাসিটি আছে জায়গা, লক স্ক্রিন, বিহেভিয়ার। এটা হচ্ছে উইজেটের আর কি কাস্টমাইজের অপশন। প্লেয়ার সেটিং এটা আগেও দেখাইছি। পারমিশন, এটা ল্যাঙ্গুয়েজ, আমাদের এটা 20টা ল্যাঙ্গুয়েজ আর কি আছে, অ্যাভেলেবেল আছে, যেটা 95% পপুলেশন মানে কান্ট্রি আর কি কাভার করে। এখানে 20টা ল্যাঙ্গুয়েজ, মোট 45টা দেশের আর কি ভাষা আর কি আছে, জাতীয় ভাষা আর কি, যেটা 45টা দেশের আর কি। রিসেট অপশন, ডিবাগ লগ, এটা হইতেছে যদি কোনো অ্যাপে সমস্যা থাকে আমি দেখাতে চাই, সেক্ষেত্রে জাস্ট সিম্পলি এটা প্রেস করলে আর কি আমার কাছে আর কি ডেভেলপারের কাছে আর কি চলে যাবে লগগুলো, যে কি কোন কারণে আর কি সমস্যা হয়েছে, না সমস্যা আইডেন্টিফাই করা যায়। আর অ্যাডভান্সে গেলে আরও নিজে থেকে ওইটা পড়া যায় যে কীভাবে কাজ করতেছে, কোথায় সমস্যা হয়েছে, যদি কেউ চায় আর কি। আর ওয়েদার হইতেছে এইটা, ওয়েদার একটা উইন্ডো আছে, এই আর কি দেখাইতেছে দেখো। আর কিছু কি বাদ আছে, এ হলো ওভারঅল আর কি সব ফিচার অ্যাপসের। একটা জিনিস কভার করতে রয়ে গেছে, এটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আমি যেগুলো ওই যে বুকমার্কে সেভ করছি, বা আমি এই যে কষ্ট করে যে আর কি প্রত্যেক দিন আমি পূরণ করছি, যদি এটা হারায় যায়, আমি ফোন চেঞ্জ করলাম, অ্যাপস ডিলিট করলাম, সমস্যা না। তো তার জন্য আর কি ব্যাকআপ আর রিস্টোরও আছে। আমি চাইলে জাস্ট এক্সপোর্ট দিয়ে একটা জিপ ফাইল আর কি কোথাও বেরোবে, যেটা আমি সেভ করে রাখতে পারি কোথাও। অথবা আমি হইতেছে অটো ব্যাকআপ অন করতে পারি, যেটা অটোমেটিক্যালি আর কি ব্যাকআপ করবে। ব্যাকআপের জন্য 3টা অপশন আছে, গুগল ড্রাইভ আছে, ড্রপ বক্স আছে, টেলিগ্রাম ওন বট। এটা বলতেছে আমি নিজে একটা টেলিগ্রাম বট বানাবো, তার হইতেছে এপিআই আর কি এখানে এপিআই অ্যাড করবো, এবং নিজের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমার নিজের কাছে আর কি নিজেরটা যাবে, এবং এ জায়গাও আর কি সেই ব্যাকআপ রেজিস্টারের অপশনগুলো আসবে। আর এই সমস্ত অ্যাপের হইতেছে মাত্র 15 মেগাবাইট, পুরো অ্যাপসটাই 15 মেগাবাইট। আর এটা যে কোডটাও সেটা সম্পূর্ণ উন্মুক্ত, যে কেউ চাইলে পড়তে পারে, মডিফাই করতে পারে, নিজের মতো করে দেখতে পারে, এডুকেশন পারপাসে পড়তে পারে, অনেক কিছু করতে পারে।